কেমন হয়েছে বলো? Excellent, excellent, and very tasty. কেমন হয়েছে? I like it very much. Thank you very much. ওয়েলকাম। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি বানাবো, আয়ান চাচ্ছে পিঠা বানায়, তো এজন্য আজকে আমি বানাবো ডিমের ঝাল ঝাল পিঠা। তো ডিমের ঝাল ঝাল পিঠা এখন আমি বানাবো, বন্ধুরা সঙ্গেই থাকুন। অনেক মজাদার একটা পিঠা। তো আজকে বিকেলে আমি বানাবো ডিমের ঝাল পিঠা। তো ডিমের ঝাল পিঠা বানানোর জন্য আমি নিয়েছি ধনিয়া পাতা, পেঁয়াজ, এখানে নিয়েছি আমি আলু কুচি করে চিকন করে নিয়েছি, আর এখানে নিয়েছি গাজর একদম কুচি করে, আর নিয়েছি কাঁচামরিচ। এটা দিয়ে আমি বানাবো ডিমের ঝাল পিঠা বিকালের চায়ের সাথে নাস্তা। এই যে আমি 3টে ডিম নিয়েছি, আর আমি আলু আর গাজর এটার সাহায্যে কুচি করে নিয়েছি। তো আমি এখন তেলের মধ্যে মরিচ পেঁয়াজগুলো দিয়ে ডিমগুলোকে ঝুরি করে নেব। ফ্রাই প্যানে আমি তেলটা দিয়ে দিয়েছি, এখন আমি কাঁচামরিচ আর পেঁয়াজটা দিয়ে দেব। তেলটা আগেই গরম করে নিয়েছি। আয়ান খাবে, কারণ আয়ান যেদিন যেটা বায়না থাকবে ওই দিন ওটা আমাকে বানাই দিতে হবে। আর তাছাড়া বাহিরের জিনিস আমি বাচ্চাদেরকে কম দেই, যা পারি নিজে বানিয়ে দেই, আর আমার বাচ্চারাও খেতে ভালোবাসে, তো এই জন্য। পেঁয়াজটা একটু লাল হয়ে আসলে আমি ডিমগুলো দিয়ে দেবো। এটা বেশি লাল করা যাবে না, একটু কাঁচা কাঁচা রাখতে হবে। আমি এখন ডিম 3টে দিয়ে দিচ্ছি। ডিমটা একদম শক্ত হয়ে আসছে, ভাজা হয়ে গেছে। আমি এখন গাজরটা দিয়ে দেবো, আলুটা পরে দেবো। আলুটা নরম তো, ওটা আমি পরে দেবো। আমি এখন আগে গাজরটা দিয়ে একটু ভেজে নেব তেলের মধ্যে, তারপর আমি সব মশলা দেব। এটা বাচ্চাদের জন্য খুবই ভালো, যেসব বাচ্চার স্মরণ শক্তি কম তাদের জন্য ভালো, কারণ এখানে গাজর আছে। আর ডিম তো চোখের জন্য সবচেয়ে ভালো, শরীরের জন্য ভালো। তো আমার ঘরে অর্ণা আয়ান ডিম খেতে চায় না, এই জন্য আমি বিভিন্ন ধরনের এরকম সরাসরি ডিম দিলে ওরা খাবে না, কিন্তু এরকম করে কোনো কিছু একটা বানাই দিলে ওরা মজা করে খাবে, তো এই জন্য দিচ্ছি। আগে এভাবে ভেজে নিলে গাজরের যে কাঁচা কাঁচা ভাবটা থাকে ওটা চলে যায়, গন্ধ করে না। এখন আমি আলুটা দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার আগে আমি এখানে দিয়ে দেব গোলমরিচের গুঁড়াটা, এটা ঝাল ঝাল করবো তো এই জন্য। আর এখানে দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়া, তো বাচ্চা খাবে এই জন্য আমি হালকা দেব। আপনারা চাইলে আপনাদের স্বাদ মতো দিতে পারেন। পরিমাণ মতো আমি দিচ্ছি লবণ, আর লাস্টে আমি টমেটো সস দেবো আর একটা ম্যাগি মশলা দেবো। তো খুব সুন্দর হয়ে ভাজি হয়েছে একদম। আমি এখন দিয়ে দিচ্ছি ম্যাগি মশলাটা, আর আমি দিয়ে দেবো এখন ধনিয়া পাতা, কারণ শীতকালে ধনিয়া পাতা সব কিছুতেই খুব সুন্দর লাগে খেতে, ফ্লেভারটাও খুব ভালো হয়। এবারে টমেটো সসটা দিয়ে নামিয়ে ফেলবো। তারপর আমি আটা কাওয়া করে নিয়ে পিঠা বানাবো। পিঠা বানায় তারপর আমি এগুলো পিঠার মধ্যে পুর ভরবো। এই যে টমেটো সসটা দিলাম, বাচ্চারা তাহলে খেতে যাবে। মিষ্টি ঝাল মিষ্টি লাগবে খেতে। হয়ে গেল মজাদার একটা ঝাল ঝাল ডিমের আমি এখন এটা নামিয়ে ফেলবো। ফেলে আমি এখন পিঠা বানাবো। লবণ দিয়েছি, পানিটা গরম হয়ে আসছে। আমি এখন আটাটাকে গুলাই নেব ভালো করে। আটাটা কাওয়া করে হয়ে গেছে, আমি উপরে একটু তেল ছিটাই দিচ্ছি যেন একদম সফট হয়। আর এখন আমি এটাকে ঠান্ডা করে তারপর আমি রুটির মতো করে নিয়ে পিঠার শেপে করে নেব। সরি, আমার আঙ্গুলের মধ্যে আটা ভরছে। এই যে আটাটাকে আমি একদম নরম একদম হয়েছে, আমি একদম করে নিয়েছি ভালো করে। এখন আমি পিঠা বানাবো। আমি এই যে গ্লাসের সাহায্যে এভাবে কেটে নিচ্ছি পিঠাগুলো। এখানে অনেকগুলো কেটে নিয়েছি এভাবে। বন্ধুরা, আমি এখন এই যে ডিমের ঝালটা এখানে দিয়ে দিচ্ছি। ডিমের ঝালটা কিন্তু খেতে খুব দারুণ হয়েছে। এরকম করে দিয়ে আমি এর উপরে একটা দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দের শেপে বানাইতে পারেন।
পাতা শেপেও বানাইতে পারেন। এরকম করে কাঁটা চামচ দিয়ে এরকম করে দেব, পুরাটা সব সাইডে দিয়ে মোড়াই দেব যেন ডিমটা বের হয়ে না আসে ভাজার সময়। তো আমি এরকম করে বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরছি আর এক হাত দিয়ে করতেছি। এই যে এইভাবে এভাবে করে নেবেন। আমি কাঁটা চামচ দিয়ে করেছি, আপনারা যে কোনো শেপের বানাইতে পারেন। আমি এরকম করে নিয়েছি, এটা কিন্তু খেতে খুবই দারুণ। আমি বাকিগুলো বানাই নিচ্ছি, একটা আপনাদেরকে দেখাই দিলাম। এই যে হয়ে গেল, পিঠাগুলো বানিয়েছি আমি। আর আয়ানেরটা এটা নাকি চাঁদ, এই যে চাঁদের মতো করে বানিয়েছি। আর একটা বড় করে নিয়েছি, একটু বেঁচে গেছে ওটার জন্য। ওর বাবা এগুলো খুব পছন্দ করে খেতে, ওর বাবার জন্য অনেকগুলো দিয়ে বানাইলাম। কারণ ওর বাবা এখন মজার একটা কথা শোনেন, ওর বাবা অফিস থেকে আসার সময় তো আমাদের জন্য কিছু নিয়ে আসে চা খাওয়ার জন্য বিকেলে। এখন আসার আগে প্রতিদিন ফোন করবে, বাসায় কি কিছু বানিয়েছো, না আমি কিছু নিয়ে আসব। বাসার খাবার তৈরিটা ওর বাবারও খুব পছন্দ, এই জন্য এটা বড় বড় চারটা হলো আয়নের বাবার জন্য, আর ছোট চারটা হলো আয়নের জন্য। আর আমার চারটা কোথায় দেখি? এই যে আমার চারটা, দেখি বাবা তোমাকে। দেখো, হাই বলে দাও, সালাম দাও। আপনারা চাইলে এরকম করে কাঁটা চামচ দিয়ে নকশা করে দিতে পারেন, যেন বাচ্চারা কি খাওয়ার চেয়ে নকশাটাকে বেশি ভালোবাসে, ওরা নকশায় আগ্রহ হয় বেশি। এরকম করে আস্তে করে হালকা করে দিতে পারেন, তাহলে সুন্দর দেখাবে আরও। পিঠা বানাচ্ছি বন্ধুরা, এই দেখো, এটা বাবা, এটা মা। কোনটা বাবা কোনটা মা? এটা বাবার, এটা আয়ান, হ্যাঁ, তাই না? হ্যাঁ। তেল গরম হতে দিয়েছি, এখন পিঠাগুলো ভেজে নেব। বিসমিল্লাহ। এভাবে সবগুলো দিয়ে দেব, সবগুলো না, জয়টা ধরবে তয়টা আগে ভেজে নেব। এটা খেতে বিকেলে চায়ের সাথে আপনারা খেতে পারেন। অনেক সময় বাচ্চাদেরকে টিফিনে দিলেও বাচ্চারা খায় মজা করে, কারণ ডিম খেতে চায় না, এজন্য আমি এগুলো করে দেই বাচ্চাদেরকে। এই যে আমি এখন ভেজে নেব একে একে এগুলো সব, ওলট পালট করে ভেজে নেব এপিট ওপিট করে। বন্ধুরা, আমার মামার জন্য মজার পিঠা বানিয়েছে। মাম্মা, তুমি এই প্লেটটা কোথা থেকে পেলে? তুমি গতকালকেটা ভেঙে ফেলছো, আর একটা বের করলাম, সসের বাটি ভেঙে ফেলছো গতকাল। তুমি তো ভেঙে ফেলো না, হাত থেকে পড়ে গেছে। বাবা পিঠা কোথায় আর আয়ান পিঠা কোথায় সবাইকে দেখায় দাও, দেখায় দাও আঙ্গুল দিয়ে সুন্দর করে। বাবা পিঠা কোনটা? এটা। আর মা আর আয়ান পিঠা এটা? হ্যাঁ, ও আচ্ছা, এখন তুমি পিঠা খাও। এটা হলো ডিমের ঝাল পিঠা। হ্যাঁ। তো এখন আমরা পিঠাটা খাবো, খেয়ে চা খাবো সবাই মিলে বিকেলের। তো এই যে বন্ধুরা, রেডি হয়ে গেল ডিমের ঝাল ঝাল পিঠা। এটা খেতে খুবই টেস্ট, আপনারা বাসায় ট্রাই করবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। খুবই সোজা পিঠাটা বানানো, আর বিকেলে চায়ের সঙ্গে একদম জমে যাবে খেলে। তো এটা খেয়ে আমরা চা খাবো এখন। কেমন হয়েছে আয়ান? দারুণ, খুব তোমার বাবাকে জিজ্ঞেস করো কেমন হয়েছে। দারুণ হয়েছে বাবা, মাকে বলো। Excellent and very tasty. I like it very much. বন্ধুরা, পিঠা খাওয়ানো শেষ। পিঠা খাওয়া শেষ হওয়ার পর আমরা চা খেলাম, চাও খাওয়া শেষ। আজকে এই পর্যন্ত রাখবো। ভিডিওটা যদি ভালো লাগে, আমার পিঠা বানানো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর অর্ণাস মমের সঙ্গে থাকবেন। আর যারা আমার বন্ধু হয়েছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা, সবার জন্য দোয়া। যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।